রাজশাহীতে সুলতানস ডাইন এসেছে আর আমি ট্রাই করব না, এটা কি হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আর নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি ফুড রিভিউ করব, সেটা যেমনই হোক, জুসি টেন্ডার এগুলো হোক আর না হোক, ফুড রিভিউ আমি আজকে করবই করব। গত ৩ তারিখে আমাদের রাজশাহীতে সুলতানস ডাইনের একটা শাখা উদ্বোধন হয়েছে। তো সেখানে যে খাওয়ার মতো সময় বা পরিবেশ কোনোটাই আমি পাচ্ছি না। সময় পাচ্ছি না কারণ পারিবারিকভাবে একটু ব্যস্ত আছি, আর পরিবেশ বলতে এটাই বুঝাইছি যে এখন এত পরিমাণে ভিড়, ওই ২-৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তারপর সিট পেয়ে আমার চেয়ার ধরে আরেকজন দাঁড়িয়ে থাকবে, আমার খাওয়া দেখবে, এটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না। এর আগেও কাচ্চি ভাই যখন রাজশাহীতে আসলো তখন এরকম সিচুয়েশন দেখেছিলাম এবং এখনও বিভিন্ন গ্রুপে বা ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি। তো সেই কারণে সেই যে খাওয়ার মতো সাহসটা আমি করছি না, তো বাসায় নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কাচ্চি নিয়ে এসেছি আর বোরহানি নিয়েছি ১ লিটার। আমরা 1:2 যেটা সেটা নিয়েছি। এখানে ৬ পিস মাংস দিয়েছে, সাথে ২ পিস, সাথে আর আধা একটা আলু ছিল, মানে প্রায় বলা যায় যে ২.৫ পিস আলু ছিল। কাচ্চিতে আলু এটা ছাড়া তো কাচ্চি ধারণাই করা যায় না। আর রাইসের পরিমাণটা যেরকম ছিল, যারা অল্প খানেওয়ালা মানুষ তারা মোটামুটি ৪ থেকে ৫ জন অনায়াসে খেয়ে নিতে পারবে, আর খুব ভারী যারা খেতে পারে তারা মোটামুটি ৩ জন খুব ভরপুর পেট খেতে পারবে। এবার আসি কাচ্চিটা খেতে আমার কাছে কেমন লেগেছে। আমি কাচ্চি খুব বেশি খেয়েছি এটা বললে ভুল হবে, কারণ আমি খাসির মাংস যেহেতু খুব একটা পছন্দ করি না, তাই কাচ্চির দিকেও আমি সাধারণত খুব কম যাই। আমি তেহারি, চিকেন বিরিয়ানি বা গরু দিয়ে বিরিয়ানি এগুলো বেশি পছন্দ করি। তো যেহেতু নতুন এসেছে খেতেই হবে। এর আগেও আমি কাচ্চি ভাইয়ের কাচ্চি ট্রাই করেছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, খাসি খাসি একটা গন্ধ লেগেছে। আর আজকে সুলতানস ডাইনের কাচ্চি ট্রাই করে আমার কাছে মনে হলো যে অথেন্টিক কাচ্চি বোধহয় এটাকেই বলা হয়। পুরো ডিফারেন্ট একটা টেস্ট লেগেছে আমার কাছে। মাংস যে কি নরম, এত সলিড, এত নরম গোশ আমি খুব কমই খেয়েছি কাচ্চিতে। আর আলু থাক, এটার কথা নাই বলি, অনেক মোটা হয়ে গেছি, আর খাওয়া দাওয়া করা যাবে না। কাচ্চিটা ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এবার আসছি বোরহানির রিভিউ দিতে। ১ লিটার বোরহানি আমাদের কাছ থেকে নিয়েছিল ২৮০ টাকা। বোরহানিটা আমার লাইফে খাওয়া বেস্ট বোরহানি। এর আগে আমি বেশ কয়েক জায়গায় বোরহানি খেয়েছি, কিন্তু আমি আসলে বোরহানিটা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু আস্তে আস্তে খেতে খেতে এটার সাথে আমি খুব অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন খেতে আমার ভালোও লাগে। বোরহানিতে আলাদা একটা ফ্লেভার ছিল যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এক কথায় সুলতানস ডাইনে আমি আবার যাব। এই ছিল আমার আজকে ছোট্ট একটা ফুড রিভিউ। তো আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।